অপরাধী হলে আমাদের জাতীয়তা গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা যখন ভিকটিম তখন আর সেটার গুরুত্ব থাকে না কেন? কয়েকদিন আগে জাপানের কোবে শহরে একটি ট্রাক চালককে সহযোগিতা করতে গিয়ে সেই ট্রাকেরই ধাক্কায় একজন বাংলাদেশি ছাত্র মারা যান এবং আরেকজন গুরুতর আহত হন। 今日午前0時過ぎ、神戸市長田区高取山町の路上で男性2人が東から直進してきた軽トラックにはねられました。このうち年齢などがわからない1人の男性が意識不明の状態で病院に搬送されましたが、およそ2時間後に死亡が確認されました。別の20代の男性は軽傷だということです。 খবরটি দেখার পরে আমার মনে একটি প্রশ্ন আসে। যখনই কোনো বিদেশি নাগরিক জাপানে অপরাধে জড়িয়ে পড়েন, তখন সংবাদ মাধ্যমে তার জাতীয় পরিচয়, বিশেষ করে সে কোন দেশের, সে বাংলাদেশি, ভারতীয় বা পাকিস্তানি বা অন্য কোনো দেশের, সেই দেশের নাম শিরোনামেই উল্লেখ করা হয়। অন্যদিকে এই দুর্ঘটনার খবরের ক্ষেত্রে আমি যেসব প্রতিবেদন দেখেছি সেগুলোতে নিহত ব্যক্তি কোন দেশের নাগরিক ছিলেন তা আলাদা করে উল্লেখ করা হয়নি। অপরাধী হলে আমাদের জাতীয়তা গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা যখন ভিকটিম তখন আর সেটার গুরুত্ব থাকে না কেন? এই বৈষম্যের কারণ আপনাদের কি মনে হয়? আমি এখানে কোনো সংবাদ মাধ্যমকে দোষ দিচ্ছি না, এর কারণ খুঁজতে গিয়ে আমার কিছু বিষয় মাথায় এসেছে। চলুন একটু বিস্তারিত আলোচনা করা যাক। জাপানে প্রবাসীদের নিয়ে আলোচনা হলেই আমরা সাধারণত কি বলি? আইন মেনে চলুন, ইন্স্যুরেন্স দিন, ভিসার নিয়ম মেনে চলুন, কোনো সমস্যায় জড়াবেন না। এসব অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ একজন প্রবাসীর প্রথম দায়িত্বই হলো তিনি যে দেশে থাকছেন সেই দেশের আইনকে সম্মান করা। কিন্তু আমার মনে হয় আমাদের আলোচনা প্রায়ই এ পর্যন্তই সীমাবদ্ধ থাকে। বাংলাদেশ থেকে অনেক তরুণ যারা উচ্চ মাধ্যমিক শেষ করেই জাপানের বিশ্ববিদ্যালয়গুলোতে বা ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়তে আসেন, এবং এদের মধ্য থেকেই একটি সংখ্যক যারা জাপানে স্থায়ীভাবে থেকে যান, পরবর্তীতে চাকরি করেন, পরিবার গড়েন, সন্তানদের জাপানেই বড় করেন। জাপানে কর্মক্ষম লোকদের চাহিদা রয়েছে, তাই অনেকেই অটোমোবাইল, আইটি কিংবা অন্যান্য টেকনিক্যাল পেশায় চলে যান। এতে কোনো ভুল নেই, বরং এটা বাস্তবসম্মত সিদ্ধান্ত। নিজের অর্থনৈতিক ভিত্তি শক্ত করা সবার প্রথম কাজ, কিন্তু আমাদের স্বপ্ন কি এখানেই শেষ? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই তাদের সন্তানদেরকে কি হতে বলে? ইঞ্জিনিয়ার হও, আইটিতে যাও, ভালো চাকরি করো। কিন্তু আমরা কি কখনো বলি জাপানের আইন নিয়ে পড়ো, পাবলিক পলিসি নিয়ে কাজ করো, স্থানীয় কাউন্সিলে কাজ করো, অথবা একদিন জাপানের পলিসি মেকিং প্রক্রিয়ার অংশ হও, সাংবাদিক হও, যেন আমাদের বিষয়গুলো মিডিয়াতে একপাক্ষিকভাবে না এসে পরিপূর্ণ চিত্র ফুটে ওঠে। আমি বলছি না যে সবাই এসব পেশায় যাবে, কিন্তু আমাদের কমিউনিটির অন্তত কিছু মানুষ কি এই পথ বেছে নেওয়া উচিত নয়? কেন এটা গুরুত্বপূর্ণ? একবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য কিংবা অস্ট্রেলিয়ার দিকে তাকান। সেখানে অভিবাসীদের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্ম শুধু চাকরি করেনি, তারা আইনজীবী হয়েছে, কাউন্সিলর হয়েছে, এমনকি রাজনীতিতেও গিয়েছে। ফলে তারা শুধু অর্থনীতিতে নয়, সমাজের প্রতিনিধিত্ব তৈরি করেছে। প্রশ্ন হলো, জাপানে আমাদের কমিউনিটি কি একদিন এমন অবস্থানে পৌঁছাতে পারবে? আমার মনে হয় কোনো সমাজে গ্রহণযোগ্যতা শুধু আইন মেনে চলার মাধ্যমে আসে না। আইন মানা বাধ্যতামূলক, কিন্তু তার পাশাপাশি সমাজের জন্য অবদান রাখাটাও গুরুত্বপূর্ণ। যখন একজন বিদেশি শিক্ষা, গবেষণা, ব্যবসা, আইন, সংস্কৃতি বা স্থানীয় সমাজের উন্নয়নে ভূমিকা রাখেন, তখন তিনি শুধু একজন কর্মক্ষম কর্মী হিসেবে থাকেন না, তিনি সেই সমাজের একজন অংশ হয়ে ওঠেন। আর তখনই সম্পর্ক তৈরি হয়, আস্থা তৈরি হয়, পারস্পরিক সম্মানের তৈরি হয়, এবং সমাজের গভীর থেকে বৈষম্যগুলো দূর হয়। শেষে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই। আপনারা যদি জাপানে থাকেন অথবা বিশ্বের অন্য কোনো দেশে প্রবাসী হিসেবে বসবাস করেন, তাহলে আপনার অভিজ্ঞতা কি বলে? একটি প্রবাসী কমিউনিটির দীর্ঘমেয়াদী শক্তি কি শুধু অর্থনৈতিক সাফল্যের উপরে নির্ভর করে, নাকি সমাজ, আইন, গণমাধ্যম এবং নীতি নির্ধারণী পর্যায়েও তাদের প্রতিনিধিত্ব থাকা দরকার? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।